আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। দুপুর 2টায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে তা শুরু হবে। অধিবেশনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রস্তাব আনা হবে। আগামীকাল এই প্রস্তাব নিয়ে হবে আলোচনা। 12 তারিখ অর্থাৎ বুধবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন। পরদিন রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা হবে। 18 ও 19 তারিখ বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিকে বাজেট অধিবেশনের আগে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসেছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিধানসভার নৌসার আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন সব বিধায়ক। রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হয়েছে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হয়েছে আজ। 25 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। পরীক্ষার্থীদের জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পরিবহন দপ্তর পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দিচ্ছে। উত্তরবঙ্গের অরণ্য সংলগ্ন অঞ্চল এবং জঙ্গলমহল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষভাবে সক্রিয় সশস্ত্র বনকর্মীরা। হাতির দলের উপর নজর রাখতে নামানো হয়েছে ড্রোন ও থার্মাল ক্যামেরা। কোনো রকম বিপদ রুখতে রয়েছে বিশেষভাবে সজ্জিত গাড়ি ঐরাবত, যা কনভয় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পড়ুয়াদের। এদিকে বাঘের আতঙ্কের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পুরুলিয়ার বান্দোয়ান এবং মানবাজার এলাকার পরীক্ষার্থীরা। বান্দোয়ানের জঙ্গলে আলাদা করে নজরদারিও শুরু করেছে বন দপ্তর। অন্যদিকে বাঁকুড়ার উত্তর ও বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বেশ কয়েকটি জঙ্গলে এই মুহূর্তে 60টিরও বেশি হাতি ঘোরাফেরা করছে বলে জানা গেছে। বর্জরার হাতি উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীদের বন দপ্তরের তরফে কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের বাড়ি ফেরাতেও একই রকম ব্যবস্থা থাকছে। এদিকে ছাতনা ব্লকের আররা হাই স্কুলের ছাত্রী নিশা বাউরি অসুস্থ হয়ে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে। উত্তর 24 পরগনার অশোকনগর থানার রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর কাটমিল এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনায় আহত 2 পরীক্ষার্থী। তাদের অশোকনগর সবদালপুর গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, রাজীবপুর স্কুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় 2টি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুমা নজরুল বালিকা বিদ্যালয়ের 2 ছাত্রী ও বাইক চালক আহত হন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসাত হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে আজ পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেছেন। বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন এবং অনুপ্রাণিত করেন। পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের জীবনের লক্ষ্য স্থির রাখার পরামর্শ দেন তিনি। बैट्समैन उस प्रेशर की परवाह नहीं करता, उसका पूरा ध्यान उस बॉल पे होता है। अगर आप भी इस प्रेशर को मन में न लेते हुए अपना ध्यान, आज मैंने इतना पढ़ना तय किया, ये अगर कर लेते हैं, आप आराम से उस प्रेशर में से भी अपने आप को दिखा सकते। নদিয়ার কল্যাণীর জহর নবোদয় বিদ্যালয়, PM শ্রী রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয় ও কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয় BSF এই 3 স্কুলে টিভির পর্দায় আজ প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা সম্প্রচার করা হয়। কৃষ্ণনগরে এই উপলক্ষে অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা তাদের মত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর কথা ছাত্রছাত্রীদের মধ্যে নতুনভাবে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা জানিয়েছে। আজকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদের স্কুলে যে টেলিকাস্টটা করলো পরীক্ষা পে চর্চা 2025, সেটাতে তিনি যা যা টিপস দিয়েছেন আমাদেরকে, আমি মনে করি সেটা আমাদের লাইফে অনেক বেশি হেল্পফুল হবে এবং যদি আমরা সেটা লাইফে ইউজ করি, আমরা লাইফে অনেক আগে যেতে পারবো। কেন্দ্রীয় বিদ্যালয় মালদাতেও আজ প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কার্যক্রম সরাসরি শিক্ষার্থীদের দেখানোর ব্যবস্থা করা হয়। আন্দোলনের নামে স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রভাবিত চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সোচ্চার হয়েছে। গতরাতে সংগঠনের একাধিক পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী তথা সংগঠনের সভানেত্রী শশী পাঁজা। তিনি বলেন, আজ এ ব্যাপারে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, আরজি করের অধ্যক্ষ, কলকাতা পুলিশের ডিসি নর্থ, স্থানীয় থানা, সরকারের গ্রিভান্স সেল সর্বত্রই ইমেলে অভিযোগ জানানো হয়েছে। পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস, সেটার উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, আন্দোলন সকলেই করতে পারে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু তাতে পেশেন্ট হেলথ কেয়ার সার্ভিস ডিস্টার্ব হওয়া উচিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি, কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে, ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন, এটা আপনারা করবেন না।
স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।